প্রতিনিয়ত সাইবার ক্রাইমের সংখ্যা বেড়েই চলেছে। চোর শুধুমাত্র রাস্তাঘাটে নয়, চোর এখন আপনার মোবাইলে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে, এমনকি আপনার পরিচয়েও লুকিয়ে আছে। একটা ভুল ক্লিক, একটা ওটিপি, একটি লোভনীয় অফার আপনার সারা জীবনের সঞ্চয় শেষ করে দিতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানবো কোন কোন ধরনের সাইবার ক্রাইম সবথেকে বেশি হচ্ছে এবং সেগুলি কিভাবে করা হয় এবং সেগুলি থেকে কিভাবে বাঁচবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কয়েকটি সতর্কতা আপনার জীবন বাঁচাতে পারে। প্রথমে যে সাইবার ক্রাইমটির কথা বলবো সেটিকে বলা হয় ফিশিং। এর মাধ্যমে প্রথমে স্ক্যামাররা আপনাকে মোবাইলে মেসেজ পাঠাবে। সেখানে লেখা থাকবে যে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে, আপনি এই নিচের লিঙ্কে ক্লিক করুন। আপনি যখনই সেই লিঙ্কে ক্লিক করবেন দেখবেন আপনার ব্যাংক থেকে সমস্ত টাকা কেটে নেওয়া হয়েছে। মনে রাখবেন, ব্যাংক থেকে এই ধরনের লিঙ্ক পাঠানো হয় না, সুতরাং এই রকম মেসেজ আসলে বুঝে যাবেন এটি স্ক্যামের মেসেজ। এরপরে যে সাইবার ক্রাইমটির কথা বলবো সেটি হলো ফেক কল। ফেক কলের মাধ্যমে এরা আপনাকে কল করবে, কল করে বলবে আপনার ব্যাংকের কেওয়াইসি পূরণ করতে হবে। কেওয়াইসি পূরণ করার জন্য আপনাকে ওটিপি দিতে হবে। যখনই আপনার কাছে ওটিপি চাইবে আপনি সাবধান হয়ে যাবেন। আর মনে রাখবেন, ব্যাংক থেকে কখনোই এই ধরনের কেওয়াইসি পূরণ করার জন্য ফোন করা হয় না। মনে রাখবেন, ওটিপি মানে হলো আপনার ব্যাংকের চাবি। আপনি ওটিপি দিয়ে দিলেন তো আপনার ব্যাংকের সমস্ত টাকা চলে যেতে পারে। সুতরাং এরকম কোনো কল আসলে আপনি সাবধান হয়ে যাবেন। এরপরে যে স্ক্যামটির কথা বলবো সেটি হলো হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক স্ক্যাম। এই ধরনের স্ক্যামে স্ক্যামাররা প্রথমে আপনার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ হ্যাক করে নেয় এবং পরবর্তীকালে সেই আপনার আইডি থেকে আপনার বন্ধুকে বা পরিবারের কাউকে মেসেজ করে এবং মেসেজের টাকা চায়। তারা বিশ্বাস করে আপনাকে টাকা দিয়ে দেয় এবং পরবর্তীকালে আপনি বুঝতে পারেন এটি স্ক্যাম হয়ে গেছে। এক্ষেত্রে কি করবেন? এক্ষেত্রে আপনি নিয়মিত পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং শক্তিশালী পাসওয়ার্ড ইউজ করবেন। ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে 2 স্টেপ ভেরিফিকেশন করে রাখবেন। এরপরে যে স্ক্যামটির কথা বলবো সেটি হলো অনলাইন শপিং স্ক্যাম। ধরুন আপনি একটি জুতো কিনবেন, সেই জুতোর দাম 1000 টাকা, কিন্তু এই স্ক্যামাররা আপনাকে 199 টাকার অফার দেয়। এই অফারের লোভে পড়ে আপনি সেই জুতো অর্ডার দিয়ে দেন। আপনি যখন অনলাইনে টাকাটি দিয়ে দেবেন, পরবর্তীকালে দেখবেন সেই জুতোটি আর ডেলিভার হচ্ছে না। মনে রাখবেন, অপরিচিত কোনো ওয়েবসাইট থেকে আপনি কখনোই অর্ডার দেবেন না। একমাত্র যেগুলো বিশ্বস্ত ওয়েবসাইট সেগুলো থেকেই অর্ডার দেবেন। এরপরে যে স্ক্যামটির কথা বলবো সেটি হলো চাকরির নামে স্ক্যাম। এক্ষেত্রে স্ক্যামাররা আপনাকে লোভ দেখাবে, বলবে যে বাড়িতে বসে 10,000 টাকা মাসে ইনকাম করুন। আপনি লোভে পড়ে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং পরবর্তীকালে তারা রেজিস্ট্রেশন ফি এবং ট্রেনিং ফি বাবদ আপনার কাছ থেকে টাকা নেবে। আপনি যখন টাকাটি পাঠিয়ে দেবেন তারপরে তাদের নাম্বারে ফোন করলে আর তাদেরকে পাবেন না, কারণ আপনার সঙ্গে স্ক্যাম হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, বাড়িতে বসে কখনো কাউকে চাকরি দেওয়া হয় না এবং এইভাবে ফোন করে কখনো কাউকে চাকরি দেওয়া হয় না। সুতরাং এইরকম আপনার সঙ্গে হলে আপনি সঙ্গে সঙ্গে সাবধান হয়ে যাবেন। এরপরে যে স্ক্যামটির কথা বলবো সেটি হলো সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বর স্ক্যাম। এরা আপনার একাকিত্বের সুযোগ নিয়ে আপনার সঙ্গে বন্ধুত্ব করবে এবং পরবর্তীকালে আপনার ছবি ও ভিডিও দেখিয়ে আপনাকে ব্ল্যাকমেল করবে। সোশ্যাল মিডিয়ায় অপরিচিত কাউকে বিশ্বাস করবেন না। যখনই এরকম বন্ধুত্বের কথা শুনবেন আপনি সাবধান হয়ে যাবেন। আপনি যদি এই রকম প্রতারণার শিকার হন তাহলে সঙ্গে সঙ্গে 1930-তে কল করে কমপ্লেন করুন। এবার যে স্ক্যামটির কথা বলবো সেটি হলো অনলাইন গেমিং স্ক্যাম। এই অনলাইন গেমের মাধ্যমে আপনাকে আকর্ষণীয় প্রাইজ মানি দেওয়া হয়, কিন্তু সেই প্রাইজ মানিগুলো হয় অ্যাকচুয়ালি স্ক্যামের টাকা। এই স্ক্যামের টাকা আপনার অ্যাকাউন্টে ঢোকার পর পরবর্তীকালে পুলিশ আপনাকে অ্যারেস্ট করে। সুতরাং এই ধরনের স্ক্যাম থেকে সাবধান হয়ে যাবে। অনেক সময় মানুষ সতর্ক থাকার পরেও তার সঙ্গে স্ক্যাম হয়ে যায়। যদি আপনার সঙ্গে স্ক্যাম হয়ে যায় তাহলে আপনি কি করবেন? হঠাৎ করে দেখলেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে। আপনি প্রথমে ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে আপনি সেই অভিযোগটি করবেন। ব্যাংকে অভিযোগ করার পর আপনি 1930-তে কল করে অভিযোগ করতে পারেন অথবা সাইবার ক্রাইম পোর্টালে গিয়ে অভিযোগ জানাতে পারেন। এবার যদি আপনি ব্ল্যাকমেলিং এর শিকার হন তাহলে কি করবেন? এরকম হলে আপনি সরাসরি থানায় গিয়ে অভিযোগ করতে পারেন। এছাড়াও আপনি ঘরে বসে 1930-তে কল করতে পারেন। এছাড়াও আপনি অনলাইনে cybercrime.gov.in এ কমপ্লেন করতে পারেন। প্রযুক্তি আমাদের জীবন সহজ করে তুলেছে, কিন্তু একটু অসতর্ক হলে এই প্রযুক্তি আপনাদেরকে বিপদে ফেলতে পারে। আপনি যদি একটু সচেতন হতে পারেন তাহলে বেঁচে যেতে পারে আপনার টাকা, আপনার পরিচয়, এমনকি আপনার পরিবারের সদস্য। নিজে সচেতন হন, অন্যদেরকেও সচেতন করুন। ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবন বাঁচাতে পারে। সতর্ক থাকুন, সাবধান হন। এইরকম আরো প্রয়োজনীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। জয় হিন্দ।